6 জন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে 3 জন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার পক্ষে রায় দিয়েছিলেন, আর 3 জন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার পক্ষে রায় দিয়েছিলেন। অতঃপর প্রধান বিচারপতি এই মামলার যে সংক্ষিপ্ত রায় দেয় সেটা হচ্ছে 10/5/2011 সালে। সেই সংক্ষিপ্ত রায়ে উনি বলেন যে আগামী 2 টার্ম তত্ত্বাবধায়ক ব্যবস্থা নির্বাচনের জন্য রাখা যেতে পারে, কিন্তু উনি ওনার অবসর গ্রহণের পর প্রায় 16 মাস 3 দিন পর উনি তার বিস্তারিত রায়ে এই যে 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকার রাখা যায় এই কথাটা টোটাল উনি বাদ দিয়ে দিলেন। এই বাদ দেওয়ার কোনো সুযোগ তিনার নেই, কারণ তিনি যে রায় সংক্ষিপ্ত রায় দিয়ে গেছিলেন, বিস্তারিত রায়ে সেই কথা থাকার কথা ছিল। সে ব্যাপারে দেশের প্রখ্যাত আইনজীবীগণ, দেশের বিচারপতিগণ, প্রাক্তন প্রধান বিচারপতিগণও মতামত দিয়েছেন যে এই রায় তিনি জালিয়াতি করেছেন, যে কারণে দেশের এই সংকট তৈরি হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি থাকতো তাহলে দেশের এই সংকট তৈরি হতো না, আজকে দেশের এই অবস্থা হতো না। প্রতিটি সেক্টর যেমন দুর্নীতিতে ভুলে গেছে, হাজার হাজার মানুষ যেমন তার মায়ের বুক খালি হয়েছে, মৃত্যুবরণ করেছে, কত লোক আয়না ঘরে যে তার প্রিয়জনকে হারিয়েছে, সারা জীবনের সব কষ্ট বুকে নিয়ে তারা ধুকে ধুকে মরছে। এই সব কিছুর জন্য এই প্রধান বিচারপতি, প্রাক্তন 19তম প্রধান বিচারপতি, তিনি মূলত খায়রুল হক সাহেব তিনি মূলত দায়ী। এই মর্মে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন, বাদীর বক্তব্য তিনি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে আপনারা ন্যায় বিচার পাবেন মর্মে আমি আদেশ দিব। এবার বাদীর কাছে শুনুন। মূলত আওয়ামী লীগ সরকারকে চিরকালের জন্য ক্ষমতায় রাখার জন্য সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব এই যে 10/5/2011 কেন্দ্রীয় তারিখে এই আদেশ করেছেন এবং তিনি যে রায়ে যে প্রথম রায়ে 342 পৃষ্ঠায় যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যকে কোনোভাবেই কোনো রিভিউ পিটিশন ছাড়া উনি পরিবর্তন করতে পারেন না। উনি কোনো রিভিউ পিটিশন ছাড়া উনি মূল রায়ের 16 মাস 3 দিন পরে উদ্দেশ্যমূলকভাবে, অর্থাৎ 14 সালের নির্বাচনকে কেন্দ্র করে উনি 14 সালের নির্বাচনে যাতে কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হয় এবং আওয়ামী লীগকে চিরকাল ক্ষমতা রাখার জন্যই উনি এই আদেশ প্রদান করে উদ্দেশ্যমূলকভাবে। এরা একটু গুম করে দিয়েছে এবং আপনি দেখবেন সমস্ত পত্রিকাগুলোতে, নিউজ চ্যানেলগুলোতে তা দেখিয়েছে। এবং আপনারা সবচেয়ে আরেকটি জিনিস, দিগন্ত টিভি তখনই বন্ধ করে দিচ্ছে। দিগন্ত টিভিতে সব কিছু ফুটেজ সেখানে আছে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। দিগন্ত টিভির তদন্ত করে সেখান থেকে আপনারা সমস্ত ফুটেজ, কত লোক মারা গেছে এবং আপনার প্রথম আলো এবং যুগান্তর এবং ইনকিলাব, ইত্তেফাক, তারপর সংগ্রাম, নয়া দিগন্ত, সেই পত্রিকাগুলো প্রত্যেকটাতে লেখা আছে 1800, অনেকটা আছে 2000, অনেকটা 3500 আছে, অনেকটা আছে 250। এক পত্রিকায় এক ধরনের মানুষ যে মারা গেছে এটা দিবাকরের মতো সত্য। এবং এই কারণে যে 1913 সালে 5ই মে তখন গভর্নমেন্ট পাওয়ারে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে মামলা করা যায় না এবং ওই মামলা কোনো মামলাই তারা কোনো থানা বা কোর্টে নেয়। এখন পতনের পরে এই মামলা এখন রুজু করা 25তম কোর্টে আমরা দিচ্ছি। সেই কোর্টে মতিঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত দাখিল করতে হবে। এই আপনি তাদের অঙ্গ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সকলকে এড়িয়ে দেয় ছাত্রছাত্রীদের উপরে হামলা করার জন্য। এই প্রেক্ষিতে গত 19 তারিখে সীতাপুর থানাধীন লক্ষ্মীবাজার এলাকায় সকাল 11:30 থেকে রাত পর্যন্ত সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বেলা 3:30 থেকে 4টার মধ্যে প্রধানমন্ত্রী দোসররা এবং তাদের অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা অতর্কিত হামলা করে, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ নিয়ে তারা হামলা করে। এর মধ্যে তারা অতর্কিত হামলা করায়, এলোপাথারি গোলাগুলি করায় অনেকে আহত হয় এবং এর মধ্যে আমার জানা মতো 2 জন, একজন কবিনগর কলেজের স্টুডেন্ট, আরেকজন হচ্ছে কলেজের স্টুডেন্ট, তারা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমি তাদের হয়ে মামলা দায়ের করেছি। মামলা কয়জনকে আসামি করা হয়েছে যদি কি বলতেন? আমাদের তথাকথিত বিগত সময়ের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, ওনার স্বৈরাচারমূলক আচরণের একটা বহিঃপ্রকাশ ছিল যে হচ্ছে রাজাকার। এই
এই জাতীয় শব্দটা থেকে কিন্তু এই আন্দোলন কিন্তু আরো বেশি বেগবান হচ্ছে। এই বেগবান আন্দোলনের একটা ফলস্বরূপ হিসাবে ছাত্রদের উপর নির্বিচারে আপনারা মিডিয়ারা দেখেছেন নির্বিবাদে হচ্ছে গুলি চালায়। সেখানে আমরা এখানে আজকে যে বাদী হিসাবে আপনার এখানে মামলাটা দায়ের করা হচ্ছে, সেখানে আমরা ওখানে আসামিদের প্রাইম মিনিস্টার সহ আমরা প্রায় ওয়াইদুল কাদের, তারা হুকুমের আছেন। শেখ ফজলেনুর তাপস, যার এখানকার দায়িত্বে তিনি ছিলেন, শেখ ফজলেনুর তাপস, মোহাম্মদ আসাদুজ্জামান খান, মোহাম্মদ হাসান মাহমুদ, হাবিবুল হাসান চৌধুরী নওফেল, তারপরে জুনায়েদ আহমেদ পলক, সৈয়দ নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, হারুনুর রশিদ, অতিরিক্ত আইজিপি, বিপ্লব কুমার, অতিরিক্ত কমিশনার, হাবিবুর রহমান, ডিএমপি কমিশনার, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগ সহ আপনার ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের যারা একেবারে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে সশরীরে বিভিন্ন অস্ত্র নিয়ে তারা আমাদের ছাত্রদের উপর হামলা করেছে। এখানে 13 জনে আমরা নামিও আসেন। দিয়েছি।